এবারের বাজেটে কৃষি ও জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। কি থাকছে কৃষি খাতে ও জ্বালানি খাতে, এই বিষয়গুলো জানতে এবার আসছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সাজিদ, কৃষি এবং জ্বালানি খাতে কি থাকছে এবারের বাজেটে, বরাদ্দই বা কতটা বাড়ছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আরেকটি বিষয় জানবো যে প্রতি বছরই বরাদ্দ বাড়ে, বাট এর সঠিক ব্যবহার আসলে কিভাবে নিশ্চিত করা যেতে পারে? অন্য আপনাকে ধন্যবাদ। বাজেটে কৃষি এবং যে বলছিলেন জ্বালানি, এই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ খাত। বিশেষ করে কৃষির কথা যদি বলি, খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে বাংলাদেশের যে মূল্যস্ফীতি কমানো কিংবা উৎপাদন ব্যবস্থা ধরে রাখা, সব কিছু নির্ভর করছে কৃষির উপর। আর এই কৃষি আবার নির্ভর করছে জ্বালানির উপর, কারণ জ্বালানি তেল বা বিদ্যুৎ ছাড়া আপনি কিন্তু কৃষি উৎপাদন করতে পারবেন না। জ্বালানির বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে একটি অস্থিরতা ছিল দেশে, বিশেষ করে জ্বালানি তেলের দাম সংকট এবং পরবর্তীতে মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের দাম বাড়ানো, সব মিলিয়ে আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা ভোগান্তি কিংবা একটা বেশ বিশেষ নজর ছিল জ্বালানি খাতে। এবার আমরা দেখছি যে জ্বালানির বিষয়ে সরকার কিন্তু ব্যাপক মনোযোগী। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে সরকার রূপান্তরিত করার জন্যই জোর দিচ্ছে এবং নবায়নযোগ্য জ্বালানির যে বিষয়গুলো রয়েছে, আনুষঙ্গিক উপকরণ, সেখানেও কিন্তু কর ছাড় দিচ্ছে এবং সেখানে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমরা একটু খাতওয়ারি অর্থাৎ জ্বালানি খাত প্রথমে দেখতে চাই যে বরাদ্দ কেমন ছিল গত বছরগুলোতে এবং কি পরিমাণ, কত শতাংশ বরাদ্দ ছিল। আমরা অর্থবছর অনুযায়ী যদি বরাদ্দের পরিমাণ দেখি, তাহলে দেখছি যে 2022-23 অর্থবছরে বরাদ্দ ছিল 26,066 কোটি টাকা এবং পরবর্তীতে 2023-24 অর্থবছরে সেটি বাড়ানো হয় 34,819 কোটি টাকা। পরবর্তীতে আমরা দেখছি যে 2024-25 অর্থবছরে সেটি কিন্তু আবারও কিছুটা কমে গিয়েছে, অর্থাৎ 30,317 কোটি টাকা। এবং সবশেষ যে অন্তর্বর্তী সরকার গত অর্থ বছরে বাজেট দিয়েছিল, চলতি অর্থ বছরে বাজেট দিয়েছিল, সেটি 22,520 কোটি টাকা বিদ্যুৎ জ্বালানি খাতে। এবং বলা হচ্ছে যে বিদ্যুতের দাম কিন্তু বাড়ানো হয়েছে অন্যায়। সম্প্রতি আমরা দেখেছি গ্রাহক পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে এই দাম বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব বাড়বে, এটি যেমন বলা হচ্ছে। তবে এই দামটি বাড়ার পরও আমরা দেখছি যে 41,000 কোটি টাকার মতো ভর্তুকি এখনও প্রয়োজন এই বিদ্যুৎ খাতে বা জ্বালানি খাতে। বিশেষ করে গ্যাস উত্তোলন থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ, সঞ্চালন ব্যয় এবং সরবরাহ যে ব্যয় রয়েছে, এই ব্যয় ভার বহন করতে গিয়ে সরকারকে নানামুখী চাপ নিতে হবে এবং তার জন্য এখনও 41,000 কোটি টাকা তাদের ভর্তুকির প্রয়োজন। আমরা আরও বেশ কয়েকটি বিশ্লেষণ দেখতে চাই বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ভর্তুকির যে বিষয়টি রয়েছে, যেটি বলছিলাম যে মোট ভর্তুকি 41,250 কোটি টাকা এখনও প্রয়োজন, যেটি অর্থমন্ত্রী কিংবা বিদ্যুৎ জ্বালানি খাত সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সংসদে এটি উল্লেখ করেছেন এবং বেশ কিছুদিন ধরে এটি আলোচনা হচ্ছে। সবচেয়ে বেশি বিদ্যুৎ খাতে, জি, বিদ্যুৎ খাতে সেটি দেখতে পাচ্ছি এবং বিদ্যুৎ খাতে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। 19,821 কোটি টাকা দরকার এবং গ্যাসের ক্ষেত্রে আমরা দেখছি যে 11,170 কোটি টাকা দরকার ভর্তুকি এবং তেলের ক্ষেত্রে আমরা দেখছি যে 10,000 কোটি টাকারও বেশি প্রয়োজন, 10,258 কোটি টাকা প্রয়োজন ভর্তুকি। এবং বৈশ্বিক অস্থিরতায় কিন্তু এই বিদ্যুৎ জ্বালানি খাতে চাপ বেড়েছে। আমরা দেখছি যে বৈশ্বিক যে চাপ বা ইরান যে যুদ্ধ, আমেরিকা যুদ্ধ যে চলছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে জ্বালানি তেলের একটি বড় সংকট ছিল আমাদের দেশে, বিশেষ করে পেট্রোল অকটেনের সেই বিষয়গুলো আমরা দেখেছি এবং বিদ্যুতের দাম বৃদ্ধিও করা হয়েছে এবং এর হারটি আমরা দেখছি যে গত কিছুদিন আগেই যে বিইআরসি কর্তৃক যে গণশুনানি হয়েছে, সেই গণশুনানির পরেই পাইকারি এবং গ্রাহক এবং সঞ্চালন চার্জ, তিন খাতেই কিন্তু আমরা দেখেছি যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। আগের দাম যেটি ইউনিট প্রতি পাইকারিতে 7 টাকা ছিল, সেটি বর্তমান দাম 8 টাকা 39 পয়সা এবং বৃদ্ধির হার 19.85% দেখছি আমরা। গ্রাহক পর্যায়ে 9 টাকা 11 পয়সা ছিল, সেটিও বাড়ানো হয়েছে 10 টাকা 63 পয়সা বর্তমান দাম এবং বৃদ্ধির হার 16.68%। সঞ্চালন চার্জও বেড়েছে, আমরা দেখছি যে 23.96%। তো এই যে দাম বৃদ্ধির পরেও কিন্তু সরকারের যে রাজস্ব বা বিদ্যুৎ খাতে যে ঘাটতি, সেটি কিন্তু থেকেই যায় এবং সেটি মোকাবেলা করতে ভর্তুকি প্রয়োজন এবং সেই ভর্তুকি সরকার বিভিন্ন খাত থেকে হয়তোবা জোগাড় করবে। আমরা কৃষিতে যেতে চাই একটু। কৃষি খাত বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা, খাদ্য নিরাপত্তায় বড় একটি ভূমিকা রেখে থাকে। আমরা দেখি বলা হচ্ছে যে বাজেটে বড় একটি অংশ কৃষিখাতে দেওয়ার প্রয়োজনীয়তা পড়লেও অনেক সময় কিন্তু এটি পায় না, বলা হয় যে বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের মোট জনশক্তি বা শ্রমশক্তির 40% কৃষির সাথে জড়িত এবং 11% জিডিপিতে বরাদ্দ ভূমিকা রাখছে কৃষি। এবং সেই জায়গা থেকে কৃষি অর্থনীতিবিদরা বলে থাকেন যে কৃষিতে ভর্তুকি বাড়ানো দরকার, কৃষি যান্ত্রিকীকরণের যে বিষয়গুলো আছে, স্মার্ট কৃষিতে গুরুত্ব দেওয়া দরকার। আমরা 2023-24 অর্থবছরে বরাদ্দের হার দেখছি যে মাত্র 5.7%
শতাংশ, 2024-25 অর্থ বছরে 5.9 শতাংশ ছিল, 2025-26-এও সেটি অপরিবর্তিত ছিল। 2026-27-এ কত হবে সেটি আমরা বাজেট ঘোষণার পরে জেনে যাব। অর্থ বছর অনুযায়ী যদি আমরা দেখি যে 2022-23 অর্থ বছরে 42,108 কোটি টাকা বরাদ্দ ছিল। 2023-24-এ সেটি কিছুটা বেড়ে 43,700 কোটি টাকা হয় এবং 47,332 কোটি টাকা দেওয়া হয় পরবর্তী অর্থ বছরে। 2025-26-এ আমরা দেখেছি যে 46,268 কোটি টাকা বরাদ্দ ছিল কৃষি খাতে। এবারও কিন্তু কৃষি খাতেই অনেক ধরনের প্রণোদনা সরকারের প্ল্যান রয়েছে, যেহেতু কৃষকদের কৃষক কার্ড দেয়া শুরু হয়েছে, কৃষি যান্ত্রিকীকরণে সরকার মোটা দাগে বলা চলে যে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে এবং যে উৎসে কর সেটিও কিন্তু কমানোর পরিকল্পনা করছে সরকার। এইভাবেই আমরা দেখছি যে কৃষি খাত এবং যে জ্বালানি খাত রয়েছে, বিদ্যুৎ জ্বালানি খাত, দুটোই গুরুত্বপূর্ণ খাত এবং এই দুটি খাতে সরকার নিশ্চয়ই জোরালোভাবে জোর দেবে এবং সেটি সবাই আশা করে। এবং কৃষি তহবিলের কথা একটু বলতে চাই। তহবিল সংক্রান্ত যে নীতিমালা সেটি বাংলাদেশ ব্যাংক কয়েকদিন আগেই প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে যে 10,000 কোটি টাকার নতুন কৃষি ঋণ তহবিল একটি গঠন হয়েছে এবং 5 বছর মেয়াদী এই স্কিমের আওতায় কম সুদে ঋণ পাবে কৃষকরা, যারা প্রান্তিক কৃষক রয়েছে এবং কার্ডধারী কৃষক রয়েছে, তাদেরকে প্রকৃত কৃষক যারা তারাই এই সুবিধার আওতায় আসবেন এবং সর্বোচ্চ 3 বার এই স্কিমে সুবিধা পাবেন একজন কৃষক। সর্বোচ্চ সুদের হার বলা হচ্ছে যে 8% এবং ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ বলা হচ্ছে যে 18 মাসে তারা এই ঋণ পরিশোধ করতে পারবে। এই যে কৃষি তহবিল, এই কৃষি তহবিলের মাধ্যমে কিন্তু অনেক প্রান্তিক কৃষক নিশ্চয়ই উপকৃত হবেন। এই তহবিল সংক্রান্ত নীতিমালা বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে এবং এর আওতায় যে প্রান্তিক কৃষকরা রয়েছেন, বাংলাদেশের যে কৃষি খাত রয়েছে সেটি নিশ্চয়ই উপকৃত হবে। ধন্যবাদ সাজিদ আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা আশা করব এই 10,000 কোটি টাকার নতুন যে কৃষি ঋণ তহবিল এটি আসলে প্রান্তিক কৃষকদের তারা এর মাধ্যমে উপকৃত হবে।